স্টেবিলিটি খুবই ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে সবচাইতে যে বিষয়টি নিয়ে বেশি আমি প্রশ্নের সম্মুখীন হই, অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি ড্রোন ব্যবহার করি এবং ট্রাভেল ব্লগের জন্য এই ড্রোনটি কতটুকু পারফেক্ট। তো আজকে আমি রিভিউ করব DJI এর মিনি 2। আর এই ড্রোনটি সত্যি একটা পোর্টেবল ড্রোন, আপনি এটাকে খুব ইজিলি ক্যারি করতে পারবেন। আর এই ড্রোনটির বড় সুবিধা হচ্ছে এটিতে কিন্তু 4K 30 fps পর্যন্ত রেকর্ড করা যায়। আর ড্রোনটি কিভাবে ফ্লাই করবেন এবং ড্রোনের ব্যাটারি ব্যাকআপ কতটুকু দেয় এবং এই ড্রোনের ব্যবহারের যে সুবিধা অসুবিধা সেসব বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। প্রোডাক্টটির এটা কিন্তু হচ্ছে যে খুবই পোর্টেবল, যার কারণে এটাকে ফোল্ড করে রাখা যায়। তো এই ফোল্ডিং যে কেসগুলো রয়েছে, যে কিটগুলো, এগুলো খুলতে হবে। আর এখানে হচ্ছে গিম্বল প্রোটেকশন দেওয়া আছে। এটি কিন্তু 3 অ্যাক্সিস গিম্বল। সো গিম্বল প্রোটেক্টর খুলতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যামেরায় 4K। এবার হচ্ছে যে প্রোটেক্টর খোলার পরে এখানে আমি এক্সট্রা ভাবে কিনে রেখেছিলাম ল্যান্ডিং গিয়ার। সো ল্যান্ডিং গিয়ার গুলো আমি সেট করব। এখন ল্যান্ডিং গিয়ার গুলো সেট করব এবং এই জায়গায় হচ্ছে ব্যাটারি একটা পোর্ট রয়েছে, এই ব্যাটারির পোর্টে ব্যাটারি সেট করব। DJI Mini 2 এর কম্বো প্যাক ইউজ করি, FMC, যেটা ফ্লাই মোড কম্বো, যার কারণে এটিতে 3টি ব্যাটারি রয়েছে। 3টি ব্যাটারির পার ব্যাটারিতে আপনি হচ্ছে 25 মিনিট করে সর্বনিম্ন ফ্লাইট টাইম পাবেন। এতে করে 3টি ব্যাটারিতে আপনি মোট 75 মিনিট ফ্লাই করতে পারবেন। সো এই হচ্ছে ফাইনাল আউটলুক। যদি দেখেন যে ল্যান্ডিং গিয়ার সেট করার পরে এবং লেন্স যে হুড রয়েছে, সেই লেন্স হুড বা লেন্স প্রোটেক্টর সেটিং এর পরে কিন্তু এখন ড্রোনটিকে অনেকটাই প্রফেশনাল মনে হচ্ছে। বাট এটা কিন্তু একটা টয় ক্যাটাগরির ড্রোন, বাট লাইক এ প্রফেশনাল ড্রোন। যেহেতু এটি 249 গ্রাম, অর্থাৎ 250 গ্রামের নিচে, সেহেতু এই ড্রোনটির যে ক্যাটাগরি সেটি টয় ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু এটির যে ডিস্টেন্স সেটি হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত ম্যাক্স। কিন্তু যেহেতু নেটওয়ার্ক বুস্টার আমি এক্সট্রা ভাবে কিনে নাই, সেহেতু এটি 5 কিলোমিটার পর্যন্ত আমাকে ডিস্টেন্স সাপোর্ট করে। আর উপরে হাইট যায় 500 মিটারের উপরে। এটিকেও 1000 মিটার উপরে নিয়ে যাওয়া যায় নেটওয়ার্ক বুস্টিং এর মাধ্যমে। তবে আমার জন্য খুব একটা বেশি দূরে পাঠানোর প্রয়োজন হয় না, সর্বোচ্চ 1 থেকে 2 কিলোমিটার আমার প্রয়োজন হয়। সেই জন্য আমার কাছে এই ড্রোনটি খুবই হেল্পফুল হয়। রিমোটটি অন করার পরে যদি আমি রিমোটটি অন করি, তাহলে এখানে 3টা ফাংশন রয়েছে। একটি হচ্ছে সিনেম্যাটিক মোডের ফাংশন, একটি হচ্ছে নর্মাল মোড এবং আরেকটি হচ্ছে স্পোর্টস মোড। যখন আমি সিনেম্যাটিক মোডে এটাকে রেকর্ডিং করব এবং কন্ট্রোল করব, তখন এটি কিন্তু খুব স্লোলি যাওয়া আসা করবে। আর যখন আমি নর্মাল মোডে দিব, তখন সেটা নর্মালি তার স্পিড থাকবে। যখন স্পোর্টস মোডে দিব, তখন কিন্তু এটার স্পিড অনেকটা হাই থাকে এবং ব্যাটারি পাওয়ারও খুব দ্রুত শেষ হয়। তো আমি এখন ব্যাটারিটিকে রিমোটটিকে অন করছি। রিমোটটি অন করার পরে আমার ফোনে যেহেতু অ্যাপসটি লগ ইন আছে, সো অটোমেটিক অ্যাপসটি ওপেন হয়ে গেল। আর এই কেবলের মাধ্যমে কিন্তু ফোন রিমোটের সাথে কানেক্টেড। তো আমার এই যে ফোনের ডিসপ্লেতে এখন দেখা যাচ্ছে ড্রোনটির যে ক্যামেরার রেসপন্স এবং ক্যামেরা ভিউ। সো দেখতে পাচ্ছেন উপরে এখানে টেক অফ পারমিটেড দেখাচ্ছে, আর সব উপরে দেখাচ্ছে 70%। তার পাশে দেওয়া আছে নেটওয়ার্কিং এর RC লেখা আছে, নেটওয়ার্ক যেই স্পিড। এবং পাশে দেখা যাচ্ছে যে স্যাটেলাইট, মোট কতটি স্যাটেলাইটের সাথে এটি কানেক্টেড এবং কতটি স্যাটেলাইট এই জায়গায় অ্যাভেলেবল সেটি দেখাচ্ছে। 13টি, এখন 10টি। আর সব নিচে যদি চলে আসি, তাহলে এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, ম্যাপের মাধ্যমে আমরা দেখতে পাবো যে এটার লোকেশন কতটুকু দূরে আছে এবং কি অবস্থায় আছে। ওকে, সো ম্যাপ ক্লোজ দিয়ে আমরা গো ফ্লাইতে যাই। তারপরে এই জায়গায় আমরা দেখতে পাবো স্টোরেজ রেকর্ড ফাংশন। সো আমি 4K 30 fps সিলেক্ট করলাম। দেন আমি এখন টেক অফে দিব। তো এটিকে টেক অফে দেওয়ার পরে এটি হোল্ড করে থাকতে হবে কিছুক্ষণ, টাচ অ্যান্ড হোল্ড। এবার তুমি হচ্ছে ওইটার দিকে নাও। সো আমি দিলাম। ওকে, সো এখন আমি কিন্তু টেক অফ দিয়ে দিয়েছি এবং টেক অফ দেওয়ার সাথে সাথে যেই এটি কিন্তু এখন টেক অফ করে আছে। আর আমি এখন এটাকে নর্মাল মোডে দেবো, আপনারা এটার আওয়াজ বুঝতে পারবেন যদি আমি মাইক্রোফোনটি তার কাছে দেখাই। সেইটার কিন্তু স্টেবিলিটি খুবই ভালো। আর নিচে হচ্ছে সেন্সর দেওয়া আছে, আপনি যদি নিচে এখানে হাত নিয়ে আসেন বা টাচ করেন, তাহলে এই সেন্সরটি খুব ভালো রেসপন্স করে।